আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্যুপ খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। রাউলস কিচেন আজকে আপনাদের জন্য সেরকমই একটি স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি চিকেন নুডল স্যুপ। তাহলে চলুন দেখে আসি স্যুপ করতে কী কী লাগছে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন স্টক। এখানে আমি মুরগির একটি ব্রেস্ট পিস নিয়েছি, সেটা স্টক করে আমি নিয়েছি, এবং পুরো ব্রেস্ট পিসটাই আমি নিয়েছি। এখানে আমি স্কিন সহ মুরগিটা সিদ্ধ করে নিচ্ছি। আমি এখন মুরগির মাংসগুলো পিল করে নিচ্ছি আলাদাভাবে। আমার মুরগির মাংসটি আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চিকেন স্টকের সাথে প্রথমেই মুরগির মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য নুডলস। আমি পরবর্তীতে আবার নুডলস দিব রেসিপিটি, এবং দিয়ে দিলাম সামান্য নুন। এটা আমি ভালো করে জাল দিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো। বা সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে একটা বলক তুলে নিব। এবার আমি দিয়ে দিলাম নুডলসগুলো। আমি নুডলসগুলো একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। এখন নুডলস দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য 2-3 ফালি কাঁচামরিচ। এটা ঝালটা আপনাদের উপর নির্ভর করবে, কে কতটুকু ঝাল খাচ্ছেন। এখানে আপনি সম্পূর্ণ ঝাল ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু কাঁচামরিচ দিয়েছি একটু টেস্টের জন্য, আমার একটু ঝাল পছন্দ তাই আমি দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু ম্যাগি সস। বাস, স্যুপটা কিন্তু আমার মোটামুটি এখানেই কমপ্লিট। এবার আমি উপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলানো পানি। কর্নফ্লাওয়ার গোলানো পানিটা এখানে কোনো পরিমাপ নেই, আপনি যতটুকু থিকনেস চাচ্ছেন আপনি আপনার পরিমাণ মতো সেটা দিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে আমার জন্য এটাই বেটার, তাই আমি এতটুকু দিয়েছি। এটা গরম অবস্থায় একটু পাতলা লাগছে, একটু ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন। এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত, আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনারা আপনাদের ডিনার টেবিলে রাখতে পারেন, খুবই মজাদার, ভালো লাগবে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।